আজকে আমি আপনাদের দেখাবো এইচএসসি আইসিটি ক্লাসের HTML এ দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের কম্পিউটারে যে ডিফল্ট অবস্থায় নোটপ্যাড থাকে সেইটার চেয়ে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করার সুবিধা, এবং আমরা যতগুলো ওয়েবসাইটে কাজ করব সব নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই কাজ করব। তো এই সুবিধাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আমরা প্র্যাকটিক্যালি আমরা নোটপ্যাড প্লাস প্লাস কোথা থেকে ইনস্টল করতে পারি এবং কিভাবে এর ব্যবহার সেটা দেখব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজও বলা হয়, কেননা HTML ট্যাগ ছাড়া কিছুই বোঝে না। প্রকৃতি অর্থে এটি কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরিতে HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। HTML এর এক্সটেনশন .html বা .htm উভয়ই হতে পারে। ট্যাগ দুই ধরনের, যেমন সিঙ্গেল ট্যাগ আর ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ হচ্ছে ইমেজ, ব্র্যাকেট এবং হরিজন্টাল, এইগুলো সাধারণত হয়ে থাকে। আর ডবল ট্যাগ এর দুইটি অংশ সবসময় থাকে, একটা ওপেনিং একটা ক্লোজিং। এইটাই বেশি আমরা সবসময় যখন ব্যবহার করব এইটাই দিয়েই ব্যবহার করব। ডবল ট্যাগটাই বেশি ব্যবহৃত হয়, সিঙ্গেল ট্যাগ খুব অল্প সংখ্যায়। যেমন এই যে এটা দেখুন, ওপেনিং ট্যাগ দিয়ে HTML, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। গত পর্বে আমরা নোটপ্যাডে এই ল্যাঙ্গুয়েজটা লিখেছিলাম, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা লিখেছিলাম, দেখুন গুরুকুল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এই বডিতে এটি দিয়ে আমরা জাস্ট দেখেছিলাম। তো আজকে আমরা নোটপ্যাডটা দিয়ে এর সুবিধাটা দেখব। তো চলুন প্রথমে গুগলে যাই। গুগলে যেয়ে আমরা সার্চ করব, যে এখানে লিখব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এই নোটপ্যাড দেখুন চলে আসছে। আমরা ডাউনলোডে চলে যাব। এখানে ডাউনলোডে যাওয়ার পর এখানে চলে আসছে ডাউনলোড 32 বিট। এখান থেকে যারা আপনাদের কম্পিউটারে যদি 30 বিট থাকে তাহলে 30 বিট নেবেন, আর 64 বিট থাকলে 64 বিট নেবেন। যেহেতু এটা একটু আগে আমি ইনস্টল করেছি সেহেতু আমি আর এখান থেকে ইনস্টল করলাম না, এখান থেকে এই যে বাইর হলাম। তারপর দেখুন এখান থেকে আমি সোজা চলে গেলাম এই যে আমার ডেস্কটপে। এখানে আমি এই যে ইনস্টল করার পর ডেস্কটপে রেখেছি। এখান থেকে আমি কিভাবে ইনস্টল করি দেখুন, ছোট্ট একটা ফাইল, খালি প্রথমে এরকম দেবেন, তারপরে ইয়েস আসবে, তারপর নেক্সট নেক্সট দিলেই আপনি হয়ে যাবে। একদম ছোট্ট ফাইল, খুব 5 থেকে 5 মিনিটের ভিতর হয়ে যাবে। তারপরে ওকে দেবেন, দেওয়ার পর এটা চলে আসবে। এই যে ওকে দেওয়ার পরই দেখবেন যে ইনস্টল, তারপরে এই যে নেক্সট, নেক্সট অ্যাগ্রি, তারপরে নেক্সট, তারপরে আবার নেক্সট, তারপরে এখানে ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ, এটা দিয়ে এই যে ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার সাথে সাথে এই দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হওয়ার পর খুব সহজেই ইনস্টল হয়ে যাবে, কিন্তু এটা একদম ছোট ফাইল। এই যে তারপরে ফিনিশ দেবেন। ফিনিশ দেওয়ার পর এই যে এরকম একটা আসবে। তারপরে আপনারা দেখবেন ডেস্কটপে, এই যে আপনার ডেস্কটপে এখানে শর্টকাট, যে নোটপ্যাডের শর্টকাট কি চলে আসছে, ঠিক এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে নেবেন। এই যে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে আমি যে নোটপ্যাডটা, আগের নোটপ্যাড, এখানে দেখুন চলে আসছে। এই যে নোটপ্যাডের এটি দিয়ে নোটপ্যাড আমি লিখে রেখেছি। এখানে কত সুবিধা দেখুন।
এই নোটপ্যাড যদি এই দেখুন আমি যখন HTML ধরছি, এই দেখুন HTML ওপেনিং এবং ক্লোজিং সে মার্ক করে দেখাচ্ছে। কিন্তু নর্মাল যে আমাদের নোটপ্যাড, এই শুধুমাত্র যে নোটপ্যাডটা এখানে কিন্তু এটা দেখায় না। এই যে দেখুন আমি এখানে আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি এখানে টালি করে। এই যে হেডে যদি ধরি দেখুন হেড নাই, বডিতে ধরলে এই যে এটা ধরা দেখায় না, কিন্তু এখানে নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু দুটোই দেখাচ্ছে। এটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই। এই যে হেডে হেডে দেখছেন, বডিতে হ্যাঁ একদম সহজভাবে এটা ধরছে। এই যে দেখুন টাইটেলে যদি ধরি, এই যে টাইটেল, হ্যাঁ এই যে এই পাশে টাইটেল ধরছে, এই যে মার্ক করে দিচ্ছে। তো এইভাবে আপনারা মার্ক করতে পারেন, এটা খুবই সহজ। তো দেখুন বড় বড় প্রোগ্রামগুলো আমরা নোটপ্যাডে প্লাস প্লাসেই করব। তো এখানে আমরা একটা ছবি আনা শিখি যে কিভাবে ছবিটা আনতে হয়। তো দেখুন এখানে ছবি আনতে গেলে আপনারা লিখবেন ছবির ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমি একটু আগেই আপনাদের বলেছি, সেখানে সিঙ্গেল ট্যাগটা লিখতে হয়, যেমন IMG দিয়ে SRC দেবেন, তারপরে সমান সমান দিয়ে এটা ইনভাইটেড কমার ভিতর এই ছবির যে নামটা এখানে দিতে হবে। তাই আমরা একটা ছবি আনি, দেখুন যেখানে ফাইলটা আছে ঠিক সেইখানে ছবিটা আনবেন। যেমন এই যে গুরুকুল এখানে, এখন দেখুন এই যে আমি একটা পিকচার যেখানে ফাইল আছে সেইখানেই সেই ফোল্ডারের ভিতরেই আপনার পিকচারটা রাখবেন। যদি ছোট হাতের বা বড় হাতের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার রাইট মাউস ক্লিক করে এখানে রিনেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিলেক্ট করে নেবেন, শিফট চেপে ধরে সিলেক্ট করে এখান থেকে এই যে কপি করবেন। কপি করার পর আমি এই যে নোটপ্যাডে চলে যাব, তারপরে এখানে যে এখানে এই ছবিটা পেস্ট করব। দেখুন ছবিটা পেস্ট করে আবার সেভ করলাম। এই যে সেভ করে এখন যদি আমি এটাকে দেখি, এখন যদি এই ফাইলটা আমি নোটপ্যাডে এই যে দেখুন ওপেন করি আমার ব্রাউজারে, তাহলে ব্রাউজার ওপেন করার সাথে সাথে দেখুন ছবিটা চলে আসছে। দেখছেন কত সুন্দর ছবিটা চলে আসছে। আমি ওই ছবিটা আমি আপনাদেরকে আবার দেখাই। এই ছবিটা কিন্তু এটাই ছিল, এই যে। তো বন্ধুরা এইভাবেই আপনারা সুন্দরভাবে নোটপ্যাড প্লাস প্লাসে দিয়ে কাজ করতে পারেন। এখানে কাজ করার সুবিধা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।